ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম এবং ভালোবাসা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বছরের শেষ এই চৈত্র মাসে ভুললেও কিন্তু আপনারা গৃহ থেকে এই 5টি জিনিস কাউকেই দেবেন না। এমনকি যদি বন্ধুরা কেউ চায়ও, তবুও কিন্তু তাকে না করে দেবেন। কারণ এই জিনিসগুলো দিলে বন্ধুরা সংসারে সমস্যা বাড়ে, অশান্তি আসে, সৌভাগ্য হ্রাস পায় এবং আগামী নতুন বছরে সৌভাগ্য সুখ শান্তির পথে বাধার সৃষ্টি হয়। কারণ শাস্ত্র মতে বন্ধুরা, আমাদের বাড়ির প্রতিটি জিনিস, প্রতিটি কোণ একটি নির্দিষ্ট শক্তি বহন করে, আর সেই শক্তি আমাদের ভাগ্যে সুখ শান্তি এবং অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করে। আর যেহেতু বন্ধুরা এই চৈত্র মাস বছরের শেষ এবং কিছু দিন পর বাংলায় নববর্ষ আসছে, তাই এই সময় আমাদের অজান্তে কিছু ভুলে আমরা অজান্তেই দুর্ভাগ্য ডেকে আনি। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এই মাসে কি আপনারা ভুলেও কাউকেই দান করবেন না, এই মাসে কি দান করা সর্বশ্রেষ্ঠ, এছাড়া এই মাসে বাড়িতে কি জিনিস সামান্য কিনে নিয়ে আসলে বাড়ির জন্য, সংসারের জন্য অত্যন্তই শুভ হয় এবং আগামী নববর্ষ তাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্য নিয়ে আসে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত শুভ এবং পবিত্র মাস হচ্ছে এই চৈত্র মাস। কারণ এই চৈত্র মাসেই রামনবমী, চৈত্র নবরাত্রি, নীলষষ্ঠী, চড়ক পুজো, এছাড়াও একাদশীর মতন অনেক বিশেষ দিন রয়েছে। এই মাসে নতুন ফুল, নতুন ফসল, নতুন শক্তির আগমন হয়। তাই এই মাসে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসুন একটি ময়ূরের পালক, শঙ্খ, রূপোর মুদ্রা বা তোতা পাখির ছবি। তোতা পাখির ছবি বাচ্চাদের পড়াশোনায় মন বসাবে, শঙ্খ ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করাবে, রূপোর মুদ্রা মা লক্ষ্মীর কৃপায় অর্থ সৌভাগ্য বৃদ্ধি করাবে এবং ময়ূরের পালক বাড়ির বাস্তুদোষ, অশান্তি, দুর্ভাগ্য নাশ করবে, ইতিবাচক শক্তি ও সৌভাগ্য বৃদ্ধি করাবে। তাই এই মাস চলাকালীন অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে সামান্য জিনিস কিনে নিয়ে আসুন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই মাসে কি দান করলে মহা ফল প্রাপ্ত হয়, মহাপুণ্য ও সৌভাগ্যে তাদের জীবন ভরে ওঠে। আর তা হচ্ছে বন্ধুরা বিদ্যাদান, দীপদান, গোদান, বস্ত্রদান, ছায়াদান, অন্নদান বা জলদান। যেমন এই মহা মাসে কোনো দরিদ্র শিশুকে বিদ্যা দান করলে, বাড়িতে একটি দ্বীপ মানে প্রদীপ ধরালে, কোনো অসহায় ব্যক্তিকে অন্নদান, বস্ত্রদান, জল দান করলে, এই মাসে গাছ লাগালে বা গো দান করলে, পশু পাখির সেবা করলে অনন্ত সৌভাগ্য পুণ্যের প্রাপ্তি হয়। কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা যে জিনিসগুলো কাউকে দান করবেন না তা হচ্ছে সিঁদুর, ধারালো জিনিস, ঝাঁটা, ছেঁড়া বই বা কাগজ, ব্যবহার করা তেল বা নষ্ট তেল অথবা খারাপ খাবার এবং প্লাস্টিকের জিনিস, যা এই মাসে কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও কাউকেই দান করবেন না। এতে সংসারে এবং দাম্পত্য জীবনে সমস্যা আসে, ব্যবসা এবং অর্থনৈতিক ক্ষতি হয়, শনিদেব রুষ্ট হন, ফলে জীবনে অশুভ ফল প্রাপ্ত হয়। তাই এই মাসে ভুলেও কিন্তু আপনারা এই জিনিসগুলো কাউকেই দান করবেন না। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ।